দেওয়াল লিখন ঘিরে বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে। বিজেপির অভিযোগ যে সেখানে তাদের লেখা দেওয়াল মুছে দিয়েছে তৃণমূল কর্মীরা, আর এরপরে বচসা গড়িয়ে পড়ে হাতাহাতিতে এবং এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে এলেও পুলিশের সামনেই ধাক্কাধাক্কি চলতে থাকে। দুর্গাপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষ এবং দেওয়াল লেখনকে কেন্দ্র করে এই উত্তেজনা। বিজেপি কর্মীদের অভিযোগ তাদের লেখা দেওয়াল মুছে দিয়েছে তৃণমূল কর্মীরা, আর তা নিয়ে শুরু হয় বচসা গড়িয়ে পড়ে হাতাহাতিতে। আর পুলিশ চলে আসার পরেও পুলিশের সামনে ধস্তাধস্তি চলতে থাকে দুই দলের কর্মীদের মধ্যে। হ্যাঁ, অবশ্যই পারমিশন নিয়ে দেয়ালটা লিখেছিলাম। এখান থেকে এসে হঠাৎ করে আমরা জানি যে এরা চুন করে দিয়েছে, দিয়ে টিএমসি লিখে দিয়েছে। আমরা এসে ওটাকে আবার নিজের পদ্মফুল আঁকলাম। এখানে আমরা ছিলাম অনেকক্ষণ, তারপর চলে গেলাম। তো আমাদের মণ্ডলের একজন সেক্রেটারি বিনয়, তারপর জানতে পারি যে বিনয়কে নাকি ধরে মারধর করেছে, মহিলাদেরকে চুলের মুঠি ধরে মারা, তাড়া করা, এই সমস্ত আজে বাজে গালিগালাজ করা, এইসব শুরু করেছে। একটা কথা পরিষ্কার বলে দিতে চাই তৃণমূল বন্ধুদের, তৃণমূল গুন্ডাদেরকে, যে এইরকম করে বিজেপিকে ধমকে চমকে আমাদের প্রচারের কাজ আটকানো যাবে না। আমাদের দিলীপ দার নেতৃত্বে আমরা এই লোকসভা লড়ছি এবং কোনো 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। ঝামেলা কিছু নেই। আমরা 15 তারিখ 15/3 আমরা ওয়ালটাকে পারমিশন করেছিলাম আমাদের ক্যান্ডিডেট কীর্তি আজাদের সমর্থনে আমরা পোস্টার মারবো বলে। আজকে বিজেপির কিছু উচ্ছৃঙ্খল লোক বাইরে থেকে, আমাদের ওয়ার্ডেরই লোক নয়, তারা হঠাৎ করে বাইরে থেকে এসে আমাদের পোস্টারগুলোকে তারা চুন করে দিয়ে তারা ওখানে ওদের পোস্টারগুলো মারছে। আমাদের এই দোকানদার, বাজার কমিটি, এলাকার লোকের কাছে ওরা প্রতিবাদ করেছে যে আপনারা করছেন কেন, এগুলো তো অন্য পার্টি ওরা দিয়ে গেছে। এই বলার পরেই ওরা দল বল নিয়ে এসে এখানে একটা আক্রমণ আরম্ভ করে। আমরা এই এলাকার লোকজন, দোকানদারবাসীরা, বাজার কমিটি মিলে আমরা তার প্রতিবাদ করি এবং তারা এখান থেকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। বিজেপির কিছু উচ্ছৃঙ্খল একটাও চিনি না, সব বাইরে থেকে লোক এসেছে। ভোটের মুখে ইন্ডিয়া জোটের দুই শরিক বাম ও কংগ্রেসকে লাগাতার নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার ভয়ে জোট ভাঙলেন? কেজরিওয়াল ও হেমন্ত সোরেনের গ্রেফতারির প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রীকে পাল্টা নিশানা করলেন অধীর চৌধুরী। অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। প্রথম প্রশ্ন যে ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি, কার ভয়ে? বাংলায় ইন্ডিয়া জোট ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একাই 42টি আসনে লড়ছেন, লাগাতার আক্রমণ করছেন কংগ্রেস ও সিপিএমকে। কিন্তু বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোট ভাঙেনি, হেমন্ত সোরেন ইন্ডিয়া জোট ভাঙেনি, তাই তাদের জেলে যেতে হয়েছে। আর আপনি খোকাবাবুকে বাঁচাতে, ইডি আর সিবিআইয়ের হাত থেকে খোকাবাবু যাতে রক্ষা পায়, তার জন্য আপনি ইন্ডিয়া জোট ভেঙে আপনি মোদির দালালি করেছেন। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম, কংগ্রেস, বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। ইন্ডিয়া জোটের সঙ্গে আপনি বেইমানি করেছেন, অরবিন্দ কেজরিওয়াল করেনি, হেমন্ত সোরেন করেনি, তাই তাদের স্থান জেলে হয়েছে। আর আপনি দালালি করেছেন বলে আপনার স্থান জেলের বাইরে হয়েছে, খোকাবাবুর স্থান জেলের বাইরে হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেন, কংগ্রেসের দুই জোট সঙ্গীকে গ্রেফতার করেছে ইডি, দুজনেই এখন জেলে। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।